জন্য দোয়া করবেন, বিএনপির জন্য দোয়া করবেন। আমরা জানি আপনাদের পাশে থাকতে পারি, আমাদের বিপদে আপনাদের পাশে থাকতে পারি। টানা ভারী বর্ষণের সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর যুব দলের যুগ্ম সম্পাদক বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ রাজন খান। শনিবার বিকেলে মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে এবং সাংসদ আবু সুফিয়ান, সাংসদ আলহাজ এরশাদুল্লাহ ও চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদের নির্দেশে নগরীর মোরাদপুর ও মির্জারপুল এলাকার চেয়ারম্যান কলোনি, হারুন সাহেবের কলোনি, ইয়াকুব কলোনি, বাগানবাড়ি সহ দুর্যোগে ক্ষতিগ্রস্ত আশপাশের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষের মাঝে তার ব্যক্তিগত অর্থায়নে এসব খাবার বিতরণ করে। এ সময় যুবদল নেতা রাজন খান বলেন, দুর্যোগের এই সময়ে মানুষের পাশে দাঁড়াতে আমাদের মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান ও সাংসদ আবু সুফিয়ান, সাংসদ আলহাজ এরশাদুল্লাহ এবং চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ নির্দেশ দিয়েছেন। এরই অংশ হিসেবে পানিবন্দী মানুষের কষ্ট কমাতে সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা মানুষের কত দরিদ্র মানুষের পাশে দাঁড়াবো। আমাদের বিএনপির পক্ষ থেকে যে নির্দেশনা দিয়েছে আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আমাদের এলাকায় কোনো গরিব মানুষ আল্লাহর রহমতে অনাহারে থাকবে না, আমরা তাদের পাশে আছি। মানুষ পানিবন্দী থাকবে, আমাদের এই কাজ অব্যাহত থাকবে। খাবার বিতরণকালে 7 নং পশ্চিম 16 শহরের আওতাধীন ইউনিট বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ আনোয়ার, হাজি আকরাম, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ কবির, মোহাম্মদ মোবারক, মোহাম্মদ নয়ন, বেলাল ও জুয়েল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।